আমার ওয়াইফ একদিন আমাকে কল দিল। আমার ওয়াইফ কল দিয়ে বলল, তুমি একটু বামে যাও, বামে গিয়ে বসো। বামে জায়গা নাই, তারপর ঠেলে ঠেলে গিয়ে বসলাম। স্ত্রী ফোন দিয়ে বললো, একটু ডানে যাও, ডানে জায়গা নাই, এরপর ঠেলে ঠেলে গিয়ে বসলাম। স্ত্রী বলল, তুমি একটু মুরগির মতো কক কক করো। আমি মুফতি মেন কক কক করলাম। আমি মনে মনে চিন্তা করলাম, এই সামান্য একটা কাজ করলে যদি আমার স্ত্রীর মন ভালো হয়ে যায়, আমি কেন করবো না? এটাই ইসলাম। একাধিক বিয়ের বিধানটা কি? আবার অনেক ভাইরা আছেন একটা বিয়ে করেছেন, কিন্তু তার একটা বউকে তিনি আর দ্বিতীয় বিয়ে করবেন এটা কোনো সুযোগ সুবিধা নাই, সম্ভাবনা নাই, হয়তো তার সামর্থ্য নাই বা পরিবেশ নাই, দ্বিতীয় বিয়ে করবেন না। কিন্তু তার প্রথম বউকে খালি খোঁচায়, আচ্ছা মজা করে, আচ্ছা আমি তো আরেকটা বিয়ে করতে চাই। আসলে বিয়ে করবে না, মজা করে খোঁচায়। এমন লোক আমাদের সমাজে আছেন না? মনে রাখবেন, মজা করেও কখনো স্ত্রীকে বলা যাবে না আমি দ্বিতীয় বিয়ে করব। যদি আপনি দ্বিতীয় বিয়ে করেন সমস্যা নেই, কিন্তু আপনি করবেন না। মজা করে আপনি স্ত্রীকে বলছেন, এই মজা ইসলামে জায়েজ। কারণ হতে পারে আপনার এই মজার মাধ্যমে আপনার স্ত্রীর মনটা ভেঙে যাবে। আপনি কেন আপনি স্ত্রীর মনটা ভাঙবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে স্ত্রীকে শাসন করবেন তারা তিনটা ধাপ বলেছেন। এক নাম্বার, হুজুর এত ঝামেলা বিয়ের মধ্যে, যাক ধুর বিয়ে করব না, আছে না নেই? এই বিয়ে না করার ভাইরাসে আক্রান্ত আমাদের যুব সমাজের মধ্যে আছে না নেই? শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বৃদ্ধ বয়সে স্ত্রী মারা গিয়েছে, আছে না নেই? এখন সেই বৃদ্ধ বাবা যদি বিয়ে করতে চায়, সন্তানদের কাছে সেই বাবা হয়ে যায় সবচেয়ে শত্রু, বড় শত্রু হয়ে যায়। আমাদের সমাজে প্র্যাকটিসটা খুব বেশি আছে। সন্তানরা বলে, আমার এই বাবার বিয়ে করার কি প্রয়োজন, বুড়া হয়ে গেছে, এখন আবার বিয়ে করার কি প্রয়োজন, আমরা তো সবাই আছি। আরে ভাই, আপনার বৃদ্ধ বাবার এমন কিছু প্রয়োজন হতে পারে যেই প্রয়োজনগুলো স্ত্রী ছাড়া অন্য কারোর মাধ্যমে পূরণ করা সম্ভব নয়। সুতরাং আপনাদের সমাজে, আমাদের সমাজে প্র্যাকটিসটা করতে হবে, যখন কোনো বৃদ্ধ বাবার সন্তান, যখন কোনো বৃদ্ধ বাবার স্ত্রী মৃত্যুবরণ করছে, আমরা যেন সবাই মিলে উৎসাহ নিই, তার যদি প্রয়োজন হয় তাকে আমরা বিয়ে করে দেব। রাজি আছেন ইনশাআল্লাহ? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একজন সাহাবী, তার বউ তাকে একটু গালিগালাজ করেছে, একটু উচ্চ ভাষায় কথা বলেছে, ঝগড়া বিবাদ করেছে। সেই সাহাবী চিন্তা করলেন, খলিফার কাছে বিচার দিব, আমার স্ত্রী আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। সেই সাহাবী যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে চলে এসেছেন, তিনি শুনতে পেলেন ঘরের ভিতর থেকে ওমর ফারুককে তার স্ত্রী উচ্চ ভাষায় কথা বলে ওমর ফারুককে ছাড়িয়ে দিচ্ছে। সেই সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার অভিযোগটা জানানো ব্যতীত তিনি চলে যাচ্ছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডেকে বললেন, সাহাবী কি ব্যাপার, তুমি হয়তো আমার কাছে কিছু একটা বলার জন্য এসেছিলে, কিন্তু না বলেই তো তুমি চলে যাচ্ছ, ব্যাপারটা কি? সাহাবী বললেন, ওমর ফারুক খলিফা, আপনার কাছে যে কথা বলার জন্য এসেছিলাম তার উত্তরটা আমি পেয়ে গেলাম। ওমর ফারুক বললেন, কিছুই তো বললাম না, উত্তর পাইলা কেমনে? সাহাবী বলে, আমার স্ত্রী আমার উপরে একটু উচ্চ ভাষায় কথা বলেছে, একটু আওয়াজ করে কথা বলেছে, ঝগড়া বিবাদ করেছে, তার বিচার দেওয়ার জন্য আপনার কাছে এসেছিলাম। আপনার কাছে এসে দেখি আপনার বউ তো আপনাকে ছাড়ের উপরে রাখছে, আপনার বউ তো আপনাকে ধমক দিচ্ছে, আপনার বউ তো আপনাকে ঝগড়া বিবাদ করছে, আমি আপনার কাছে আর কি বলবো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার সাহাবী মন দিয়ে শোনো, আমার যে স্ত্রী আছে, এই স্ত্রী বিনা স্বার্থে আমার সন্তানকে পেটে ধারণ করেছে, 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট সে সহ্য করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করে আমার স্ত্রী আমাকে বাবার রাগ শুনিয়েছে। আমার স্ত্রী অনেক উচ্চ বংশের সন্তান, কিন্তু আমার সন্তানের জন্য সে মেথরের কাজ পর্যন্ত করেছে। যে স্ত্রী বিনা স্বার্থে 10 মাস 10 দিন কষ্ট করতে পেরেছে, এত কষ্টের পর কষ্ট সহ্য করেছে, তার একটু কথার কষ্ট কি তুমি সাহাবী আমি ওমর ফারুক সহ্য করতে পারি না? আল্লাহু আকবার! অর্ধ জাহানের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এত কষ্ট যে নারীটা করেছে, তার একটু মুখের কথা, একটু বিবাদ, একটু উচ্চ ভাষার কষ্ট তুমি সহ্য করতে পারো না সাহাবী? একটা জরিপে দেখা গিয়েছে ঢাকাতে প্রতিদিন প্রায় 40টা বিবাহ বিচ্ছেদ হয়, 40টা ডিভোর্সের ঘটনা ঘটে। আমাদের সমাজে বিয়ে হয়েছে 1 মাস 2 মাস, বউ বাবার বাড়িতে গিয়েছে আর আসে না, আছে না নেই? এই ফ্যামিলি ভাঙ্গার যে ঘটনাগুলো সমাজে অহরহ হচ্ছে, তার কারণ কি? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
স্ত্রীদের সঙ্গে কেমন ব্যবহার করেছেন সেটা জানা তো দূরের কথা, আমরা এমন এমন মানুষকে ফলো করি যারা অনৈতিকভাবে 2-3টা করে বিয়ে করে, আবার এমন এমন মানুষকে ফলো করি যার বিয়ের আগেই 2-3টা বাচ্চা হয়ে যায়, আছে না নেই? আমরা ফলো করি হিরো আলমকে, আমরা ফলো করি শাকিব খানকে, আমরা ফলো করি সালমান খানকে, যে কখনো বিয়ে করে নাই। তো আপনি যদি সালমান খানকে ফলো করেন, যে কখনো বিয়ে করেন, আপনার বিয়ের সংসার টিকবে কেমনে? ফলো করতে হবে আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ব্যবহার করেছেন খুব মন দিয়ে শোনেন। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদেরকে যে মালিক ভালো রেখেছেন, আওয়াজ করে বলুন তো তিনি কে? আমাদেরকে যে মালিক সুস্থ রেখেছেন তিনি কে? সেই রবের দরবারে রবের শেখানো ভাষায় আকাশ বাতাস কাঁপি শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। আমরা সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন কিরাম, গত জুমাগুলোতে আমরা আলোচনা করেছি দ্য বায়োগ্রাফি অফ আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের নবম পর্ব। আমরা আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবন নিয়ে আলোচনা করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবন কেমন ছিল, তিনি কিভাবে তার দাম্পত্য জীবন কাটিয়েছেন, জানার দরকার আছে না নেই? আজকে আমরা আলোচনা করতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবন নিয়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে মোট 11টি বিয়ে করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় 2জন পবিত্র স্ত্রী মারা গিয়েছেন। তার মধ্যে একজন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন যায়েনব বিনতে খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এই 2জন স্ত্রী ইন্তেকাল করেছেন। বাকি 9 জন স্ত্রী রেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার মধ্যে অন্যতম ছিলেন হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হাফসা রাদিয়াল্লাহু আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা, জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, সাফিয়া রাদিয়াল্লাহু আনহা এবং মাইমুনা বিনতুল হারিস রাদিয়াল্লাহু আনহা। এই 9 জন স্ত্রী রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এই 11 জন স্ত্রীর বাহিরে আল্লাহর হাবিবের 2 জন দাসী ছিল এবং সেই প্রচলনটা সেই যুগে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন দাসীর মধ্যে একজন ছিলেন খ্রিস্টান কন্যা মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহা, যাকে মিশর রাজ মুকাউকিস নবীজিকে হাদিয়া পাঠিয়েছিলেন। আরেকজন ছিলেন ইহুদি কন্যা রাইহানা বিনতে যায়েদ, তিনি বনু কুরাইজার যুদ্ধে বন্দী হয়ে দাসী হিসাবে নবীজির কাছে এসেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় 11টি বিয়ে করেছেন আর 2টি দাসী ছিল। এখন ইসলাম বিদ্বেষী নাস্তিক এবং মুরতাদদের আপত্তি হচ্ছে, ইসলাম বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য 4টি বিয়ের হুকুম দিয়েছেন, আর নবীজি নিজে 11টি বিয়ে করেছেন। এর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুযোগ সুবিধা নিয়েছেন। নাউযুবিল্লাহ পড়বেন না? ইহুদি নাস্তিক এবং মুরতাদদের আপত্তি হচ্ছে নবীজি নাকি 11টি বিয়ে করে বেশি সুযোগ সুবিধা নিয়েছেন। এবার আপনাদেরকে প্রশ্ন করি, নবী এবং উম্মত 2 জিনিস কি এক হতে পারে? তিনি ছিলেন আমাদের রাসূল, তিনি হচ্ছেন আমাদের নবী, আমরা হচ্ছি তার উম্মত। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন কিছু বিষয় খাস ছিল, এমন কিছু বিষয় ছিল যেটা আমাদের জন্য প্রযোজ্য নয়।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল তুলে ইশারা করেছেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। আমরা মুহুরী পাড়ার সবাই মিলে দাঁড়িয়ে যদি সারা জীবন আঙ্গুল তুলে না চাই, চাঁদ দ্বিখণ্ডিত হবে? চাঁদের বিন্দুমাত্র কোনো ক্ষতি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছেন। নবীজির উম্মত তো দূরের কথা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোনো নবীর ভাগ্যেও এমন সৌভাগ্য নসিব হয় নাই। সুবহানাল্লাহ পড়বেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে ওহী নাজিল হয়েছে, আমাদের ঘরে ওহী নাজিল হয়। সুতরাং বোঝা গেল নবী এবং উম্মত কখনোই সমান হতে পারে। একটা এক্সাম্পল আপনাদেরকে দিই। এক দেশের রাজা বা এক দেশের প্রেসিডেন্ট সে ঘোষণা করলো, আমার দেশের যারা জনগণ আছে, আমার দেশের জনগণ দরকার হলে একটা মোবাইল ব্যবহার করে, এর বেশি দরকার হলে 2টা মোবাইল, এর বেশি দরকার হলে 3টা, সর্বোচ্চ 4টা মোবাইল ব্যবহার করতে পারবে। কিন্তু রাজা নিজে 10টা মোবাইল ব্যবহার করে। এখন কোন প্রজা যদি রাজাকে প্রশ্ন করে, আপনি আমাদেরকে অনুমতি দিয়েছেন 4টা, আপনি নিজে ব্যবহার করেন 10টা, এটা তো বেইনসাফি হয়ে গেল। এবার রাজা জবাব দিচ্ছে, তুমি সাধারণ জনগণ, তোমার মোবাইলের কাজ হচ্ছে সর্বোচ্চ তোমার পরিবারের সঙ্গে কথা বলবে, বা তোমার সমাজের সঙ্গে কথা বলবে, বা তোমার আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলবে। কিন্তু আমি রাজা, আমার তো পুরো দেশের প্রত্যেকটা মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হয়। আমার দেশের এসির সঙ্গে যোগাযোগ রাখতে হয়, ডিসির সঙ্গে যোগাযোগ রাখতে হয়, এসপি, নৌবাহিনী, সেনাবাহিনী যারা আছে সবার সঙ্গে, পুলিশ বাহিনী সবার সঙ্গে যোগাযোগ রাখতে হয়। সুতরাং একজন রাজা সে যে 10টা ব্যবহার করছে, কোন একজন প্রজা যদি রাজার এই 10টা ব্যবহারের উপর আপত্তি রাখে, এটা ভন্ডামি ছাড়া কিছুই নয়, ঠিক কি না? সুতরাং একজন রাজার বিপক্ষে আপত্তি তোলাটা যেমন ভন্ডামি, আমার রাসূলের একাধিক বিয়ে নিয়ে আপত্তি করাটাও ঠিক তেমনই ভন্ডামি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টি বিয়ে করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে আল্লাহ তাআলা উম্মাহাতুল মুমিনিন বা মুমিনদের মা হিসেবে আখ্যায়িত করেছেন। পড়েন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়েছেন, বিশেষ সম্মান দিয়েছেন। স্ত্রীর আরবি হচ্ছে ইমরাতুন। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে অন্য অন্য নবীদের স্ত্রীদেরকে ইমরাতুন শব্দ দিয়ে আহ্বান করেছেন। যেমন আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের স্ত্রীকে ডেকেছেন ইমরাআত লূত, নূহ আলাইহিস সালামের স্ত্রীকে ডেকেছেন ইমরাআত নূহ। ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে ডেকেছেন ইমরাআতুহু, জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রীকে আহ্বান করেছেন ইমরাআতি। ঠিক তেমনি ভাবে ফেরাউনের স্ত্রীকে যখন ডেকেছেন মালিক ইমরাতুন শব্দ দিয়ে ডেকেছেন। আবার আবু লাহাবের স্ত্রীকে যখন ডেকেছেন ইমরাতুন শব্দ দিয়ে ডেকেছেন। যেমন রব্বুল আলামিন সূরাতুল লাহাবের মধ্যে চমৎকার করে বললেন, যারা আমার সঙ্গে পারেন পড়বেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এগুলো থেকে আমরা পাই রব্বুল আলামিন নবীদের স্ত্রীদেরকে আহ্বান করেছেন ইমরাতুন শব্দ দিয়ে, আবার কাফেরদের স্ত্রীদেরকে আহ্বান করেছেন ইমরাতুন শব্দ দিয়ে। কিন্তু আমার মালিক, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ স্ত্রীদেরকে যখন আহ্বান করেছেন ইমরাতুন শব্দ দিয়ে আহ্বান করেন নাই। রব্বুল আলামিন সেই কথাটাকে সূরাতুল আহজাবের মধ্যে চমৎকার করে বললেন, বান্দা শোনো, আমি যখন আমার হাবিবের স্ত্রীদেরকে আহ্বান করেছি ইমরাতুন শব্দ দিয়ে আহ্বান করি নাই, একটা বিশেষ শব্দ দিয়ে আহ্বান করেছি। রব্বুল আলামিন চমৎকার করে বললেন, বান্দা শুনো, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আবার মালিক আহ্বান করেছেন, ইয়া আইয়ুহান নবিয়্যু কুল লিআজওয়াজিক। পুরো বিশ্বের সমস্ত আম্বিয়া কিরামদের স্ত্রীদেরকে ইমরাতুন শব্দ দিয়ে আহ্বান করলেন। আর আমার হাবিবের স্ত্রীদের জন্য মালিক
নিসা আন-নবী আজওয়াজুন শব্দ ব্যবহার করে সমস্ত স্ত্রীদের উপরে আমার হাবিবের স্ত্রীদের সম্মানটাকে যে মালিক বাড়িয়ে দিয়েছেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়া কিরামদের স্ত্রীদের চেয়ে, ইভেন পৃথিবীতে যত আম্বিয়া কিরাম, যত মানুষ এসেছে, সমস্ত মানুষের স্ত্রীদের চেয়ে সবচেয়ে বেশি সম্মান এবং মর্যাদা দিয়েছেন পরে আল্লাহু আকবার। রব্বুল আমিন সেই কথাটাকে বলছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। নবী, আপনার স্ত্রীরা কিন্তু অন্য সব স্ত্রীদের মতো নন। তার মানে আপনার স্ত্রীদেরকে এক্সট্রা সম্মান এবং মর্যাদা যে মালিক দিয়েছেন তিনি কে? 3 নম্বর, রব্বুল আমিন জানাচ্ছেন, বান্দা শোনো, আমি আমার হাবিবের স্ত্রীদেরকে নিষ্কলঙ্ক করেছি। আমি আমার হাবিবের স্ত্রীদেরকে তাদের ঘরটাকেও আবিলতা এবং পঙ্কিলতাকে মুক্ত করেছি। আমি আমার হাবিবের স্ত্রীদেরকে সমস্ত দোষ এবং ত্রুটি থেকে মুক্ত করেছি। সুবহানাল্লাহ পড়বেন না? সেই কথাটাকে রব্বুল আমিন চমৎকার করে বললেন, বান্দা শুনো, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। মালিক চমৎকার করে বললেন, বান্দা শুনো, আমার হাবিবের স্ত্রীগণ হচ্ছে এমন স্ত্রী যাদেরকে আমি মালিক নিজ দায়িত্বে সমস্ত অন্যায়, সমস্ত দোষ, সমস্ত ত্রুটি থেকে মুক্ত করেছি। শুধু আমার হাবিবের স্ত্রীদেরকে দোষ থেকে মুক্ত করেছি ব্যাপারটা এমন নয়, আমার হাবিবের ঘরগুলোকেও সমস্ত আবিলতা এবং পঙ্কিলতা থেকে মুক্ত করে দিয়েছি। রব্বুল আমিন 4 নম্বরে বললেন, আমাদের যে ঘরগুলো আছে সেই ঘরে মাঝে মাঝে পোকামাকড় দেখা যায়। আমাদের যে ঘরগুলো আছে সেই ঘরে মাঝে মাঝে সাপ বের হয়, বিষাক্ত সাপ বের হয়, গোখরা সাপ বের হয়, দারাস সাপ বের হয়, আছে না নেই? কিন্তু আমার হাবিব সম্পর্কে বলছেন, বান্দারা শোনো, আমার হাবিবের ঘর হচ্ছে সেই ঘর, আমার হাবিবের স্ত্রীদের ঘর হচ্ছে সেই ঘর যে ঘরে আমার মালিক আসমান থেকে ওহী নাজিল করে বরকতময় করে দিয়েছে। সেই কথাটাকে রব্বুল আমিন চমৎকার করে বললেন, বান্দা শুনো, ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা ইন্নাল্লাহা কানা লাতীফান খাবীরা। আমার উম্মতরা মনে রাখবেন, আমার হাবিবের স্ত্রীদের ঘরটা কিন্তু সাধারণ কোনো ঘর নয়। আমার হাবিবের স্ত্রীদের ঘরে আমি মালিক ওহী নাজিল করে তাদের ঘরটাকে মুক্ত করে দিয়েছি। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সম্পর্কে আল্লাহ তাআলা 5 নম্বরে বলেছেন, আমার হাবিব যখন ইন্তেকাল করবে, আমার হাবিবের ইন্তেকালের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সবার জন্য হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? পাশাপাশি আল্লাহ তাআলা আমার হাবিবের স্ত্রীদেরকে উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা হিসেবে আখ্যায়িত করেছেন। সুতরাং কোন মুমিন বান্দা সে যদি সত্যিকার অর্থেই মুমিন হতে চায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে মায়ের মর্যাদায় রাখার দরকার আছে না নেই? 6 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, উম্মাহাতুল মুমিনিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তারা কিন্তু সাধারণ স্ত্রী নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মালিক জানাচ্ছেন, আমার রাসূলের স্ত্রীদেরকে আমি আল্লাহ তাআলা পুরো বিশ্বের সমস্ত নারীদের মধ্যে আহ্বান করেছি। পাশাপাশি আমার রাসূলের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতি নারীদের সর্দার বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটাকে চমৎকার করে বললেন, বান্দা শুনো, আফদালু নিসাই আহলিল জান্নাতি খাদিজা বিনতু খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতি নারীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নারী যারা, তার মধ্যে 1 নম্বর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
2 নম্বরে ফাতিমা বিনত মুহাম্মদ সাল্লাল্লাহু। 2 নম্বরে জান্নাতি নারীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নারী হচ্ছে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। 3 নম্বরে মারিয়াম রাদিয়াল্লাহু আনহা। 4 নম্বরে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই চারজন মহিলার মধ্যে, এই চারজন নারীর মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামটাকে উল্লেখ করে যে মানে খাদিজার সম্মানটাকে বাড়িয়ে দিয়েছেন তিনি কে? শুধু জান্নাতি নারীদের মধ্যে শ্রেষ্ঠ ব্যাপারটা এমন নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহা মিন খায়রি নিসাই হাযিহিল উম্মাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হচ্ছেন সেই নারী যাকে মালিক সমস্ত উম্মতের নারীদের মধ্যে সবচেয়ে সম্মানিত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ফাইদা আতাতকা ফাকরা আলাইহা আসসালাম মিন্নি ওয়া মিন রাব্বিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, জিবরিল আপনি যখন, জিবরিল এসে বললেন, নবী গো আপনি যখন খাদিজার কাছে যাবেন, দয়া করে মায়া করে খাদিজার কাছে গিয়ে আপনার রবের পক্ষে খাদিজার জন্য সালাম পৌঁছে দিবেন। নবী গো আমার রবের পক্ষে শুধু নয়, একটু যদি সময় থাকে কানে কানে গিয়ে আমার জিবরিলের সালামটাও আপনি খাদিজার কাছে পৌঁছে দিয়ে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হচ্ছেন সেই নারী যাকে আল্লাহ তাআলা জান্নাতে, দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতে সুসংবাদ দিয়েছেন। আল্লাহু আকবার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হচ্ছেন সেই নারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আবসারতুহা আলা নাহরিন মিন আনহারিন জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আমি স্বপ্নে দেখেছি আমার খাদিজা জান্নাতের একটা নহরের পাশে বসে আছে। সেই নহরের পাশে মণি মুক্তার ঘর, একটা সুন্দর ঘর, যেখানে কোনো কোলাহল নেই, যেখানে কোনো আওয়াজ নেই, যেখানে কোনো সাউন্ড নেই, এমন একটা ঘরে আমার খাদিজা জান্নাতের নহরের পাশে, জান্নাতের নদীর পাশে সুন্দর করে বসে আছে। আমার খাদিজা তিনি হচ্ছেন সেই নারী যতদিন পর্যন্ত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন, আমার হাবিব দ্বিতীয় বিয়ে করার জন্য তিনি আর কোনো সিদ্ধান্ত নেন নাই। আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হচ্ছেন সেই নারী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ইন্তেকাল করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো হাদিয়া আসতো, নবীজি বলতেন, আমার সাহাবীরা যাও ওই বাড়িতে যাও, ওই বাড়িতে একজন নারী আছে, সেই নারীর কাছে হাদিয়াটা পৌঁছে দাও, কারণ সেই নারীকে আমার খাদিজা বড্ড বেশি পছন্দ করেছে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা হাদিয়া এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেন, ওই বাড়িতে যাও, ওই বাড়িতে একজন নারী আছে, সেই নারী আমার খাদিজার বান্ধবী ছিল। নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীদের কাছে হাদিয়া পাঠিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হচ্ছে সেই নারী যাকে আল্লাহ তাআলা সমস্ত নারীদের চেয়ে, জান্নাতের সমস্ত নারীদের চেয়ে সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। চিল্লায় আপনি আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টি বিয়ে করলেন, 2 জন দাসী আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্ত্রীদের সঙ্গে কেমন ব্যবহার করেছেন জানার দরকার আছে না নেই? আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে, সতীনের ঘর করা মানে হচ্ছে জাহান্নামে বসবাস করা। এমন কথা আছে না নেই? আমাদের সমাজের বাস্তব চিত্র হচ্ছে, যেই মানুষ বা যেই পুরুষ 2টা বিয়ে করেছে, সেই পুরুষের ঘরে সব সময় হাঙ্গা, সব সময় বিবাদ, গালিগালাজ, কম না বেশি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চিত্র কি এমন ছিল? কথা বলেন, নবীজির ঘরের চিত্র কি এমন ছিল? আমাদের সমাজের চিত্র হচ্ছে, একটা ঘরে 2টা বউ আছে, তার মানে সেই ঘরে সব সময় বিবাদ লেগেই থাকবে। গত 1 সপ্তাহ ফেসবুকে আমরা জ্বলে গিয়েছি, একজন ভাই তার বিরুদ্ধে, একজন দায়ী তার বিরুদ্ধে তার স্ত্রী অভিযোগ এনেছে, এমন কিছু গুরুতর অভিযোগ এনেছে। এই অভিযোগগুলো যদি সত্য হয়, একজন দায়ী তো দূরের কথা, একজন মুসলমানের চরিত্র কখনো এমন হতে পারে? আমাদের হলুদ মিডিয়া যারা আছে তারা কিন্তু এই বিষয়গুলো সংবাদ করতে খুব বেশি মজা পায়। গত কয়েকদিন আগে একটা গার্মেন্টসে আগুন লেগে 16 জন গার্মেন্টস কর্মী মারা গিয়েছে। সেই ব্যাপারে সাংবাদিকদের কোনো ভ্রুক্ষেপ নাই, কিন্তু কার বউ কোথায় কি বলল
কার বউ কোথায় কি করলো সেই সংবাদ আমাদের সমাজে আছে না নেই? মানুষ এটা খুব বড্ড বেশি মজা পায়। আচ্ছা, আপনি যে মজা পাচ্ছেন, আপনার ঘরের খবর কি? আপনার ঘরের সংবাদ যদি মালিক প্রকাশ করে দেয় তখন কি মজা লাগবে? বিবেককে প্রশ্ন করে একজন দায়ের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে, এই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে সাধারণ মুসলমান যারা আছে তারা বলছেন একজন আলেম, ওনার মতো একজন বড় আলেমের পদস্খলনে ইসলামের বড় একটা ক্ষতি হয়ে গেল। অনেকে আমাদেরকে প্রশ্ন করছেন, ওনার মতো এত বড় একজন আলেম, উনি এত বড় একটা কাজ করলেন, স্ত্রীকে আঘাত করলেন, নির্যাতন করলেন, এর মাধ্যমে তো ইসলামের বড় একটা ক্ষতি হয়ে গেল। তাদেরকে আমি বলতে চাই, প্রথমত যে ভাইয়ের সম্পর্কে এই অভিযোগটা আনা হয়েছে উনি কোনো আলেম নন, উনি একজন দায়ী। আমরা যারা মুসলমান আছি আমরা সবাই দায়ী। একটা প্রশ্ন করি, একজন নেতা সফলভাবে একটা রাজনৈতিক সমাবেশ সম্পন্ন করেছেন, সফলভাবে একটা রাজনৈতিক সমাবেশ সফল করার মাধ্যমে সেই নেতা কি বড় নেতা হয়ে যায়? মনে রাখবেন, একজন ভাই কয়েকটা বাংলা বই পড়ে ওয়াজ করে মাহফিল করে ভাইরাল হয়ে গেলেই সে বড় আলেম হয়ে যায় না। সুতরাং উনি কোনো আলেম নন, উনি একজন দায়ী। 2 নম্বরে, কোনো ব্যক্তির মহিমায় বা কোনো ব্যক্তির মর্যাদায় ইসলাম মহিমান্বিত নয়, ইসলাম স্বমহিমায় স্বমহিমান্বিত। সুতরাং কোনো ব্যক্তি যদি কোনো ভুল করে বা কোনো ব্যক্তি যদি পদস্খলন হয়, এর মাধ্যমে ইসলামের ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা, কারণ ইসলাম এর মাপকাঠি কোনো ব্যক্তি, কোনো আলেম, কোনো হুজুর নয়। ইসলামের মাপকাঠি হচ্ছে একমাত্র কোরআন এবং হাদিস। আমরা জনসাধারণ বড্ড আজীব জিনিস, ভাইরাল যেখানে আছে আমরা সেখানে আছি। জনসাধারণ ভাইরালের পেছনে ছুটতে চায়। হুজুর কি বলে, সত্য বলে নাকি মিথ্যা বলে? সত্য বললেও ঠিক, মিথ্যা বললেও। এমন দল কানা, এমন দিন কানা শ্রোতা সমাজের জন্য অভিশাপ, দিন এবং ইসলামের জন্য অভিশাপ। আর যে সমস্ত আলেমরা মসজিদের মিম্বারে বসে, মাহফিলের স্টেজে বসে অন্য আলেমকে গাঁজাখোর, অন্য আলেমকে মদখোর আর গালিগালাজ করে, তারা একইভাবে মসজিদের মিম্বারে কথা বলার যোগ্যতা হারিয়েছে। তারা সমাজের জন্য অভিশাপ এবং মুসলমানদের তাদের কথা শোনার জন্য কোনো জায়েজ নাই। এই মসজিদের মিম্বার, মাহফিলের স্টেজ অন্য আলেমকে গালিগালাজ করার জন্য নয়, অন্য মুসলমানের গীবত করার জন্য নয়। এই যে ঠিক বললেন, ঠিকটা তো বুঝে শুনে বলেছেন। আমি মাহমুদুল হাসান, আমিও যদি মসজিদের মিম্বারে বসে কখনো কোরআন এবং হাদিসের বিরুদ্ধে গিয়ে কথা বলি, কোরআন এবং হাদিসের বিরুদ্ধে গিয়ে কোনো কিস্সা কাহিনী বলি, আপনাদেরকে আমার টুটি চেপে ধরে বলতে হবে, হুজুর এই মসজিদের মিম্বারে কোরআন এবং হাদিসের বাইরে একটা কথাও চলতে পারে না, আপনাদেরকে বলতে হবে। সুতরাং দিন কানা আর দল কানা শ্রোতা হবেন না। কোথায় ঠিক বলবেন, কোথায় ঠিক বলবেন না বুঝে শুনে বলার দরকার আছে না নেই? তো সেই বোন ফেসবুকে লাইভ করেছে, সেই লাইভের মধ্য দিয়ে সেই ভাই ভুল নাকি সঠিক সেটা আমি বলতে চাচ্ছি না, কিন্তু কয়েকটা মিসকনসেপশন আমাদের সমাজের মানুষদের মাঝে, কয়েকটা ভুল তথ্য আছে আমাদের সমাজের মানুষের মধ্যে, কিছু মিসকনসেপশন যা আছে এইটা প্রকাশ পেয়েছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে, যে ভুল তথ্যটা আমাদের সমাজের মানুষের মধ্যে আছে সেটা হলো হুজুর মানুষ মানেই হচ্ছে 4 বউ। আছে না নেই? আপনাদের সমাজেও আছে। আমার বিয়ের কথা যখন আমার পরিবারে চলছে, আমার বিয়ের কথা যখন আমার শ্বশুর পরিবার কাছে গিয়েছে, আমার শ্বশুরের পরিবার, আমার শ্বশুর বলে, আচ্ছা হুজুররা তো 4 বিয়ে করে, একটু ভেবে চিনতে, একটু চিন্তা করে দেখি। আমার শ্বশুর কিন্তু কোনো হুজুর নয়, দেখতে মনে হয় পুরো আলেম, উনি কোনো হুজুর নয়। এই যে সাধারণ মানুষের হৃদয়ে, সাধারণ মানুষের দিমাগে একটা তথ্য চলে গিয়েছে হুজুর মানেই 4 বউ। এটা আসলে এমনি এমনি আসে নাই। কিছু কিছু হুজুর দেখবেন তাদের ধারণা হচ্ছে, তাদের আইডিওলজি হচ্ছে একজন পুরুষ 4টা বিয়ে করলে সে আবার পুরুষ হয় কেমনে? আছে না নেই? কয়েকদিন আগে পাকিস্তান থেকে একজন হুজুর এসেছিলেন, মুফতি তারেক মাসুদ। তিনি তো ভাইরালি হয়েছেন 4 বিয়ে নিয়ে। ফেনীতে এসেছেন জামিয়া রাশিদিয়াতে, তার একজন বৃদ্ধ উস্তাদকে তিনি প্রশ্ন করছেন, মহতারাম কি আপ এক হি শাদী কি? তার একজন বৃদ্ধ উস্তাদকে তিনি বলছেন, উস্তাদ কি আপনি একটাই বিয়ে করেছেন? তো তিনি সেই বৃদ্ধ উস্তাদ তিনি জবাব দিচ্ছেন, মাই তো বুড়া হয়ে গেই, কিয়া করো, আমাদের বৃদ্ধ হয়ে গিয়েছি, এখন তো আর বিয়ে করার কোনো সুযোগ নেই। তিনি ফেসবুক এবং ইউটিউবে এসে বলেন, জওয়ানো 4 শাদিয়াं করো, দুনিয়া আর আখিরাত কে কামিয়াবি হাসিল করো।
তার ডায়লগই হচ্ছে এইটা যে জওয়ান লোকেরা তোমরা 4-4টা বিয়ে করো আর দুনিয়া এবং আখিরাতের সফলতা কামিয়াবি হাসিল করো। আপনারা হাসতেছেন, এটা হাসার বিষয় নয়। মনে রাখবেন 4 বিয়ে এটা হচ্ছে ইসলামের বিধান। ইসলামের বিধানকে নিয়ে আপনি হাসি ঠাট্টা করেন, আপনি মুরতাদ হয়ে যাবেন। সুতরাং হাসি ঠাট্টা নয়, জানার দরকার আছে না নেই। ইসলামে একাধিক বিয়ের বিধানটা কি মন দিয়ে শুনেন। ইসলাম একাধিক 4টা বিয়ের অনুমতি দিয়েছে বটে, উৎসাহিত করে নেই। আই রিপিট, ইসলাম 4টি বিয়ের অনুমতি দিয়েছে বটে, উৎসাহিত করে নেই। বিয়ে নিয়ে আমাদের সমাজে এমন ফ্যান্টাসি কাজ করে। একজন বৃদ্ধ বাবা 80 বছরের উপরে হয়ে গিয়েছে, প্যারালাইজড হয়ে পড়ে আছে, চোখ কান নড়ে না, কথা বলতে পারে না। তাকেও যদি বিয়ের কথা বলেন সে একটা মুচকি হাসি দেয়। আছে না নেই? আমাদের সমাজে একটা এস্টাবলিশ ফতোয়া তৈরি হয়েছে, 4 বিয়ে করা হচ্ছে সুন্নাহ। এই ফতোয়া যারা দিয়েছে, কোত্থেকে দিয়েছে আমি জানি না, নিঃসন্দেহে এটা ভুল ফতোয়া। 4 বিয়ে করা সুন্নাহ নয়। আল্লাহ তাআলা 4 বিয়ে ইসলামকে অনুমতি দিয়েছে, তবে উৎসাহিত করে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা চাইলে 2টা বিয়ে করতে পারো, চাইলে 3টা বিয়ে করতে পারো, চাইলে 4টা বিয়ে করতে পারো। পরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। যদি তোমাদের আশঙ্কা হয় যে তোমরা একাধিক বিবির মধ্যে সমতা বিধান করতে পারবে না, একাধিক বিবির মধ্যে তোমরা সবে ট্রিট করতে পারবে না, ব্যবহার করতে পারবে না, তাহলে তোমাদের জন্য কয়টা? চিল্লায় বলেন কয়টা? আপনি 2টা বিয়ে করেছেন, একটা হচ্ছে গ্রামে রেখে এসেছেন, আরেকটা শহরে। গ্রামের বউর কোনো খোঁজ খবর নেই, আপনার জন্য 2টা বউ নয়। রব্বুল আলামিন পরে আয়াতে বলছেন, ওয়ালান তাসতাতিউ আন তা'দিলু বাইনান নিসা ওয়ালাউ হারাসতুম ফালা তামিলু কুল্লাল মাইলি ফাতাযারুহা কাল মুআল্লাকা। আল্লাহ তাআলা একই আয়াতে বললেন, তোমরা চাইলে 2টা বিয়ে করতে পারো, 3টা, 4টা। আবার বললেন, যদি তোমরা ভয় করো সমতা করতে পারবে না তাহলে একটা। পরে আল্লাহ তাআলা বললেন, কশিন কালেও তোমরা একাধিক বিয়ে করলে তাদের মধ্যে সমতা বিধান করতে পারবে না। ঘোষণাটা কার? সুতরাং যদি সমতা বিধান করতে না পারেন, বিয়ে করতে হবে কয়টা? চিল্লায় বলেন কয়টা? সুতরাং কেউ যদি একাধিক বিয়ে করে তাদের মধ্যে সমতা বিধান না করে, তাদের কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, মান কানাত লাহু ইমরাআতান ফামালা ইলা ইহদাহুমা জাআ ইয়াউমাল কিয়ামাহ ওয়া শিক্কুহু মাইল। কোন একজন ভাই একাধিক বিয়ে করেছে এবং একাধিক বউয়ের মধ্যে সমতা বিধান করতে পারে নাই, কিয়ামতের দিন সেই বান্দা তার অর্ধ দেহ ধসা অবস্থায় আল্লাহর কাছে উপস্থিত হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন। আবার অনেক ভাইরা আছেন একটা বিয়ে করেছেন, কিন্তু তার একটা বউকে তিনি আর দ্বিতীয় বিয়ে করবেন এটা কোনো সুযোগ সুবিধা নাই, সম্ভাবনা নাই, হয়তো তার সামর্থ্য নাই বা পরিবেশ নাই, দ্বিতীয় বিয়ে করবেন না। কিন্তু তার প্রথম বউকে খালি খোঁচায়, আচ্ছা মজা করে, আচ্ছা আমি তো আরেকটা বিয়ে করতে চাই। আসলে বিয়ে করবে না, মজা করে খোঁচায়। এমন লোক আমাদের সমাজে আছেন না? মনে রাখবেন, মজা করেও কখনো স্ত্রীকে বলা যাবে না আমি দ্বিতীয় বিয়ে করব। যদি আপনি দ্বিতীয় বিয়ে করেন সমস্যা নেই, কিন্তু আপনি করবেন না। মজা করে আপনি স্ত্রীকে বলছেন, এই মজা ইসলামে জায়েজ। কারণ হতে পারে আপনার এই মজার মাধ্যমে আপনার স্ত্রীর মনটা ভেঙে যাবে। আপনি কেন আপনি স্ত্রীর মনটা ভাঙবেন? মুফতি ম্যাঙ্ক একজন মোটিভেশনাল স্পিকার, তিনি বলছেন, আমার ওয়াইফ একদিন আমাকে কল দিল। আমার ওয়াইফ কল দিয়ে বলল, তুমি একটু বামে যাও, বামে গিয়ে বসো। বামে জায়গা নাই, তারপর ঠেলে ঠেলে গিয়ে বসলাম। স্ত্রী ফোন দিয়ে বললো, একটু ডানে যাও, ডানে জায়গা নাই, এরপর ঠেলে ঠেলে গিয়ে বসলাম। স্ত্রী বলল, তুমি একটু মুরগির মতো কক কক করো। আমি মুফতি ম্যাঙ্ক কক কক করলাম। আমি মনে মনে চিন্তা করলাম, এই সামান্য একটা কাজ করলে যদি আমার স্ত্রীর মন ভালো হয়ে যায়, আমি কেন করবো না? এটাই ইসলাম। আপনি আপনার স্ত্রীর মনে আঘাত করবেন না। সামান্য একটা কাজের মাধ্যমে যদি আপনি স্ত্রীর মনটা খুশি করতে পারেন, এটা ইসলাম শিখিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আবার অনেক ভাইরা আছে, হুজুর, বিশেষ করে আমার যুবক ভাইরা, হুজুর এত ঝামেলা বিয়ের মধ্যে, যাক দূর বিয়ে করবো না। আছে না নাই? এই বিয়ে না করার ভাইরাসে আক্রান্ত আমাদের যুব সমাজের মধ্যে আছে না নাই? শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবীজির বিখ্যাত সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসটি বর্ণনা করেছেন। নবীজি বললেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে হচ্ছে আমার সুন্নাহ, সুতরাং কারো শক্তি সামর্থ্য থাকার পরও যদি আমার বিয়ে থেকে মুখ ফিরিয়ে নেয়, সে আমার উম্মত নয়। এই ঘোষণা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
একটাবার চিন্তা করেন, আমার আপনার নামটা যদি নবীজির উম্মতের লিস্ট থেকে কেটে যায়, হাজার দোয়া করেন, 5 ওয়াক্ত সালাত পড়েন, কাবার গিলাফ ধরে দোয়া করেছেন, লাভ আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো চমৎকার করে বললেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'a ফালইতাযাওয়াজ ওয়া মান লাম ইসতাতি' ফা'আলাইহি সিয়াম। নবীজি বললেন, যে সমস্ত যুবকদের শক্তি আছে, সামর্থ্য আছে, তারা যেন আমি রাসূলের সুন্নাত অনুসরণে বিয়ে করে, আর যাদের শক্তি নেই, সামর্থ্য নেই, তারা সিয়াম পালন করে। মুফাসসিরিন কিরাম এখান থেকে ব্যাখ্যা করেছেন, বিয়ে করা কারোর জন্য ফরজ। মুফাসসিরিন কিরাম বলেছেন, যে ব্যক্তি আশঙ্কা করে আমি যদি বিয়ে না করি আমার মাধ্যমে জিনা হয়ে যাবে, তাহলে সেই ব্যক্তির জন্য বিয়ে করা ফরজ। কেউ যদি আশঙ্কা করে আমি বিয়ে না করলে আমার মাধ্যমে জিনা হওয়ার আশঙ্কা নেই, তাহলে তার জন্য বিয়ে করা সুন্নাহ, নবীজিকে অনুসরণ করার জন্য। আর কেউ যদি কারো সামর্থ্য নাই, বডি ফিটনেস নাই, স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার মতো কোনো টাকা পয়সা নেই, তার জন্য বিয়ে করা হারাম। সুতরাং আমাদের সমাজে যারা এই মিসকনসেপশনে আছেন, বিয়ের মধ্যে এত ঝামেলা, বিয়ে করব না, তাদেরকে নবীজি তাদের উম্মত লিস্ট থেকে নামটা কাটিয়ে দিয়েছে। সুতরাং যাদের সামর্থ্য আছে বিয়ে করা দরকার আছে না নেই? সমাজের প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজে যে মিসকনসেপশন আছে, হুজুর মানেই 4 বউ, সুতরাং সবাই চাইলে কি 4টা বিয়ে করতে পারে? আরেকটা মিসকনসেপশন আছে, আরেকটা ভুল ধারণা আমাদের সমাজে আছে, সেটা হচ্ছে হুজুর মানুষ মানেই বউকে মারে। আছে সমাজে আছে। হুজুররা কোন দিকে যাবে? একটু বেশি কথা বললে হুজুর একটু বেশি কথা বলে, একটু কম কথা বললে হুজুর একটু কম কথা বলে, বেশি খাইলে হুজুর তো বেশি খায়, কম খাইলে হুজুর তো কম খায়। ডানে গেলে বিপদ, বামে গেলে বিপদ, হুজুর যাবে কোথায়? আছে না নেই? সুতরাং হুজুর মানেই বউ মারে, এই ভুল ধারণা আমাদের সমাজে আছে না নেই? মনে রাখেন, যারা বিয়ে করেছেন, বউ মাঝে মাঝে অবাধ্য হয়ে যায়, বউ মাঝে মাঝে আপনার কথা শুনতে চায় না, উশৃঙ্খল জীবন যাপন করে, কিভাবে বউকে হ্যান্ডেল করবেন, কিভাবে বউকে সাহায্য করবেন, এই কথাটাকেও শিখিয়েছেন যে মালিক। চিল্লায়া বলেন তিনি কে? সেই কথাটাকে রব্বুল আলামিন চমৎকার করে বললেন, বান্দা শুনো, ওয়াল্লাতি তাখাফুনা নুশুযাহুন্না ফাঈদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি' ওয়াদরিবুহুন। রব্বুল আলামিন চমৎকার করে বললেন, বান্দা শুনো, যখন তোমার সমাজে কোন একজন স্ত্রী অবাধ্য হয়ে যায়, যখন তোমার কথা শুনতে চায় না, তোমাদের 1 নম্বর কাজ হচ্ছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে উপদেশ দিবে, কোরআন এবং হাদিসের বাণী শোনাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শোনাবে। ওয়াজ এবং নসিহতের মাধ্যমে যদি তোমার স্ত্রী কোনো কাজে না আসে, সে তার আগের অবস্থান থেকে ফিরে না আসে, 2 নম্বর কাজ হচ্ছে তোমরা তোমাদের স্ত্রীদের বিছানাকে আলাদা করে দিবে। তোমাদের বিছানাকে আলাদা করে দেওয়ার পরও যদি তোমাদের স্ত্রীরা আগের জায়গা থেকে ফিরে না আসে, তাহলে তোমরা তোমাদের স্ত্রীকে মৃদু আঘাত করতে পারো, হালকা আঘাত করতে পারো। তার মানে এই নয় যে আপনি নিজে হয়ে যাবেন প্লেয়ার আর স্ত্রীকে বানাবেন ফুটবল। আছে না নেই? নিজে হয়ে যায় প্লেয়ার, স্ত্রীকে বানায় ফুটবল। না না না, সাবধান হয়ে যান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আপনাদেরকে শোনাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, অর্ধ জাহানের খলিফা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একজন সাহাবী, তার বউ তাকে একটু গালিগালাজ করেছে, একটু উচ্চ ভাষায় কথা বলেছে, ঝগড়া বিবাদ করেছে। সেই সাহাবী চিন্তা করলেন, খলিফার কাছে বিচার দিব, আমার স্ত্রী আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। সেই সাহাবী যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে চলে এসেছেন, তিনি শুনতে পেলেন ঘরের ভিতর থেকে ওমর ফারুককে তার স্ত্রী উচ্চ ভাষায় কথা বলে ওমর ফারুককে ঝাড়িয়ে দিচ্ছে। সেই সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার অভিযোগটা জানানো ব্যতীত তিনি চলে যাচ্ছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডেকে বললেন, সাহাবী কি ব্যাপার? তুমি হয়তো আমার কাছে কিছু একটা বলার জন্য এসেছিলে, কিন্তু না বলেই তো তুমি চলে যাচ্ছ, ব্যাপারটা কি? সাহাবী বললেন, ওমর ফারুক খলিফা, আপনার কাছে যে কথা বলার জন্য এসেছিলাম তার উত্তরটা আমি পেয়ে গেলাম। ওমর ফারুক বললেন, কিছুই তো বললাম না, উত্তর পাইলা কেমনে? সাহাবী বলে, আমার স্ত্রী আমার উপরে একটু উচ্চ ভাষায় কথা বলেছে, একটু আওয়াজ করে কথা বলেছে, ঝগড়া বিবাদ করেছে, তার বিচার দেওয়ার জন্য আপনার কাছে এসেছিলাম।
আপনার কাছে এসে দেখি আপনার বউ তো আপনাকে ছাড়ের উপরে রাখছে, আপনার বউ তো আপনাকে ধমক দিচ্ছে, আপনার বউ তো আপনাকে ঝগড়া বিবাদ করছে, আমি আপনার কাছে আর কি বলবো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার সাহাবী মন দিয়ে শোনো, আমার যে স্ত্রী আছে এই স্ত্রী বিনা স্বার্থে আমার সন্তানকে পেটে ধারণ করেছে, 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট সে সহ্য করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করে আমার স্ত্রী আমাকে বাবার রাগ শুনিয়েছে। আমার স্ত্রী অনেক উচ্চ বংশের সন্তান, কিন্তু আমার সন্তানের জন্য সে মেথরের কাজ পর্যন্ত করেছে। যে স্ত্রী বিনা স্বার্থে 10 মাস 10 দিন কষ্ট করতে পেরেছে, এত কষ্টের পর কষ্ট সহ্য করেছে, তার একটু কথার কষ্ট কি তুমি সাহাবী আমি ওমর ফারুক সহ্য করতে পারি না? আল্লাহু আকবার। অর্ধজাহানের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এত কষ্ট যে নারীটা করেছে, তার একটু মুখের কথা, একটু বিবাদ, একটু উচ্চ ভাষার কষ্ট তুমি সহ্য করতে পারো না সাহাবী? সুতরাং প্রিয় ভাইয়েরা, স্ত্রী যখন বিবাদ করবে, স্ত্রী যখন উচ্চ ভাষায় কথা বলবে, সহ্য করা দরকার আছে না নাই? এটা জন্মগতভাবে বায়োলজিক্যাল। আমরা পুরুষরা একটু কম কথা বলি, আল্লাহ তাআলা স্ত্রীদের কণ্ঠে এমন সিস্টেম তৈরি করে দিয়েছেন তারা একটু বেশি কথা বলে। সুতরাং বেশি কথা বলে বিরক্ত হবেন আর ফুটবলের মতো লাইট হবেন, করা যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে স্ত্রীকে শাসন করবেন তারা তিনটা ধাপ বলেছেন। 1 নাম্বার, যখন আপনার স্ত্রী অবাধ্য হয়ে যাবে, আপনার স্ত্রী আপনার কথা শুনছে না, প্রথম পদক্ষেপ হচ্ছে স্ত্রীর অবাধ্যতা দেখে কখনোই উত্তেজিত হবেন না, ঝগড়া বিবাদ করবেন না, বরং নিজেকে সংযত রাখবেন। স্ত্রীকে মিষ্টি ভাষায় কথা বলে, কোরআন এবং হাদিসের কথা বলে আপনার বাগে আনার চেষ্টা করবেন। তার মধ্যে কোনো ভুল তথ্য আছে কিনা, ভুল বোঝাবুঝি আছে কিনা সেটা দূর করার চেষ্টা করবেন। কোন স্বামী তার স্ত্রীর সঙ্গে যদি বসে একটু মিষ্টি ভাষায় কথা বলে, আমার তো মনে হয় আমার সমাজের স্ত্রীরা তার স্বামীর জন্য জীবনটা পর্যন্ত কোরবান করে দিতে চায়, আছে না নেই? সুতরাং এই প্রথম পদক্ষেপ, ঝগড়া বিবাদ করবেন না, উত্তেজিত হবেন না, বোঝানোর চেষ্টা করবেন। এই প্রথম পদক্ষেপে দেখবেন অনেক স্ত্রীরা আপনার বাগে চলে আসবে, বুঝতে শুরু করবে। যদি এরপরও আপনার স্ত্রী আপনার কথা না শুনে, 2 নম্বর পদক্ষেপ হচ্ছে স্ত্রীকে ব্যবহারে অনুরাগ প্রকাশের জন্য একসাথে রাত্রি যাপন করা থেকে বিরত রাখবেন। বিছানাকে আলাদা করে দিবেন, একই ঘরে থাকবেন, বিছানা আলাদা করে দিবেন। তার মানে এই নয় যে আপনি আপনার স্ত্রীকে এক ঘরে রেখে আপনি ঘর থেকে বের হয়ে যাবেন। অন্ধকারে গভীর রাতে হতে পারে একা বাসায় সে আড়াআড়ি করে মৃত্যুবরণ করতে পারে, আছে না নেই? সুতরাং এক ঘরে ছেড়ে দিবেন না, একই বাসায় বিছানা আলাদা করে দিবেন। এটা যদিও সূক্ষ্ম একটা শাস্তি মনে হয়, কিন্তু স্ত্রীদের কাছে এটা মেন্টালি অনেক বড় একটা শাস্তি। 2 নম্বর পদক্ষেপ হচ্ছে এইটা। আর এই 2 নম্বর পদক্ষেপও যদি কাজ না হয়, 3 নম্বর পদক্ষেপ হচ্ছে আপনি আপনার স্ত্রীকে হালকা আঘাত করবেন, চেহারায় নয়, সেন্সিটিভ কোনো জায়গায় নয়, মনে ভালোবাসা রেখে তাকে সংশোধন করার জন্য হালকা আঘাত করবেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3য় পদক্ষেপটাকে অপছন্দ করেছেন। এই 3য় পদক্ষেপটাকে নবীজি পছন্দ করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 3টা পদক্ষেপ নেওয়ার পরও যদি আপনার স্ত্রী পর্দার মধ্যে চলে না আসে, অবদ্ধতার জীবন থেকে ফিরে না আসে, আপনার কথা শুনতে না চায়, তাহলে এবার ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআথু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, আপনার পরিবার থেকে একজন আর স্ত্রী পরিবার থেকে একজন, এই 2 জন শাসক আপনি নিয়োগ করবেন, 2 জন লিডার আপনি নিয়োগ করবেন। এই 2 জন নেতা এসে আপনার পরিবারের মধ্যে, আপনার এবং স্ত্রীর মধ্যে সমঝোতা করার চেষ্টা করবে। সুতরাং এই যে 2 জন নেতা বা 2 জন অভিভাবক আপনি নিযুক্ত করছেন, সবাই কিন্তু হতে পারবে না। তার মধ্যে 3টা গুণ থাকতে হবে। 1 নম্বর, যাকে আপনি অভিভাবক হিসাবে নিযুক্ত করছেন সে জ্ঞানী হতে হবে। 2 নম্বর, সুবিবেচক হতে হবে। 3 নম্বর, সেই অভিভাবকের মনে আপনারা যেন 2 জন একত্রিত হয়ে যান, মিলে যান, এই চাহিদা থাকতে হবে। সুতরাং এইভাবে আপনার পরিবার থেকে একজন, আপনার স্ত্রী পরিবার থেকে একজন, 2 জন অভিভাবক মিলে আপনাদের মধ্যে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবে। এরপরও যদি মিলতে না চায়, সর্বশেষ ধাপ হচ্ছে তালাক। কিন্তু কোনোভাবেই স্বামী বা স্ত্রী ফেসবুকে এসে স্বামীর বিরুদ্ধে বা স্বামী ফেসবুকে এসে স্ত্রীর বিরুদ্ধে লেখালেখি করা যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে স্ত্রীদেরকে শাসন করতে শিখিয়েছেন। আমাদের অনেক বৃদ্ধ বাবারা আছেন, বৃদ্ধ বয়সে স্ত্রী মারা গিয়েছে, আছে না নেই? এখন সেই বৃদ্ধ বাবা যদি বিয়ে করতে চায়, সন্তানদের কাছে সেই বাবা হয়ে যায় সবচেয়ে শত্রু, বড় শত্রু হয়ে যায়।
আমাদের সমাজে প্র্যাকটিসটা খুব বেশি আছে। সন্তানরা বলে আমার এই বাবার বিয়ে করার কি প্রয়োজন, বুড়া হয়ে গেছে, এখন আবার বিয়ে করার কি প্রয়োজন, আমরা তো সবাই আছি। আরে ভাই, আপনার বৃদ্ধ বাবার এমন কিছু প্রয়োজন হতে পারে যেই প্রয়োজনগুলো স্ত্রী ছাড়া অন্য কারোর মাধ্যমে পূরণ করা সম্ভব নয়। সুতরাং আপনাদের সমাজে, আমাদের সমাজে প্র্যাকটিসটা করতে হবে, যখন কোনো বৃদ্ধ বাবার সন্তান, যখন কোনো বৃদ্ধ বাবার স্ত্রী মৃত্যুবরণ করছে, আমরা যেন সবাই মিলে উৎসাহ নিই, তার যদি প্রয়োজন হয় তাকে আমরা বিয়ে করে দেব। রাজি আছেন ইনশাআল্লাহ? সমাজের প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রী ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 11 জন স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করেছেন সেইটা জেনে আমাদের স্ত্রীদের সঙ্গেও সেই ব্যবহার করা দরকার আছে না নাই? পিছনে ভাইয়েরা আওয়াজ করে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা কি চান না আমাদের সমাজটাকে, আমাদের দাম্পত্য জীবনগুলোকে সুন্দর সুখময় করতে? বর্তমান একটা জরিপে দেখা গিয়েছে ঢাকাতে প্রতিদিন প্রায় 40টা বিবাহ বিচ্ছেদ হয়, 40টা ডিভোর্সের ঘটনা ঘটে। আমাদের সমাজে বিয়ে হয়েছে 1 মাস 2 মাস, বউ বাবার বাড়িতে গিয়েছে আর আসে না, আছে না নেই? এই ফ্যামিলি ভাঙ্গার যে ঘটনাগুলো সমাজে অহরহ হচ্ছে, তার কারণ কি? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সঙ্গে কেমন ব্যবহার করেছেন সেটা জানা তো দূরের কথা, আমরা এমন এমন মানুষকে ফলো করি যারা অনৈতিকভাবে 2-3টা করে বিয়ে করে, আবার এমন এমন মানুষকে ফলো করি যার বিয়ের আগেই 2-3টা বাচ্চা হয়ে যায়, আছে না নেই? আমরা ফলো করি হিরো আলমকে, আমরা ফলো করি শাকিব খানকে, আমরা ফলো করি সালমান খানকে, যে কখনো বিয়েই করে নাই। তো আপনি যদি সালমান খানকে বিয়ে ফলো করেন, যে কখনো বিয়ে করেন, আপনার বিয়ের সংসার টিকবে কেমনে? ফলো করতে হবে আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ব্যবহার করেছেন খুব মন দিয়ে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বললেন, বান্দা শুনো, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। মনে রাখবা, তোমাদের পরিবারের কাছে, তোমাদের স্ত্রীদের কাছে যে সবচেয়ে বেশি উত্তম, আমি আল্লাহর কাছে সেই সবচেয়ে বেশি উত্তম। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্ত্রীদের কাছে সবচেয়ে উত্তম মানুষ ছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আয-যাওজাতুস সালিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর যত নিয়ামত আছে সব নিয়ামতের চেয়ে স্ত্রী নামক নিয়ামতটা হচ্ছে বান্দার কাছে সবচেয়ে বেশি উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা মন খারাপ করে বসে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, ইয়া আয়েশ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি মোহাব্বত করে ভালোবেসে ডাকতেন আয়েশ। আয়েশ মানে হচ্ছে লাল টুকটুকে সুন্দরী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, ইয়া আয়েশ, ও লাল টুকটুকে সুন্দরী, তুমি শোনো, হাদা জিবরিল ইয়াকরাউকা সালাম। নবীজি আয়েশা রাদিয়াল্লাহু আনহার মনটাকে ভালো করার জন্য বললেন, এই তো জিবরিল, জিবরিল আলাইহিস সালাম তুমি আয়েশাকে সালাম জানিয়ে দিয়েছেন। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিরিয়ড চলছে। আপনারা জানেন, মেয়েদের যখন পিরিয়ড চলে তাদের কিন্তু মেজাজটা খিটখিটে থাকে, মুড সুইং হয়। এই তো এক সময় মন ভালো থাকে, আরেক সময় মন খারাপ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক এমন সময় অতিবাহিত করছেন, মনটা খারাপ করে বসে আছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমার মনটা খারাপ করে বসে আছি, এমন সময় আমি একটু পানি পান করছিলাম। আমার মনটা ভালো করার জন্য আমি যেই জায়গাতে ঠোঁট লাগিয়ে পানি পান করেছি, আমার রাসূল ঠিক সেই জায়গাতে ঠোঁট লাগিয়ে পানি পান করেছে। আমার রাসূল হচ্ছেন সেই নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটাকে ভালো করে দেওয়ার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোনো হাড্ডি থেকে মাংস খেয়েছেন, মাংস চিবিয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই জায়গাতে ঠোঁট লাগিয়ে কামড়ে মাংস খেয়েছেন, নবীজি ঠিক একই জায়গাতে ঠোঁট লাগিয়ে মাংসগুলো চিবিয়েছেন। আবার নবী হচ্ছেন সেই নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাব্বালা ইমরাআতান মিন নিসাইহি সুম্মা খারাজা ইলা সালাত।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে সালাতের জন্য বের হতেন, স্ত্রীদেরকে চুমা দিয়ে বের হতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাদেরকে যে ওসিয়তগুলো করেছেন তার মধ্যে এক নম্বর হচ্ছে আলা ওয়াস্তাউসু বিন নিসাই খায়রা, তোমরা ততক্ষণ পর্যন্ত আমার খাঁটি উম্মত হতে পারবা না যতক্ষণ না তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করবে। আল্লাহু আকবার। সুতরাং আপনি একজন স্বামী, আপনি যদি সত্যিকার অর্থে আমার হাবিবের উম্মত দাবি করতে চান, আমাদের স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করা দরকার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যবহারগুলো করেছেন তার একটা লিস্ট আপনাদের সামনে উপস্থাপন করছি। এক নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সঙ্গে সমান ব্যবহার করেছেন। একজনের সঙ্গে একটু বেশি ভালোবাসা, আরেকজনের সঙ্গে একটু কম ভালোবাসা, এমনটা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আসরের সালাত আদায় করার পরে প্রত্যেকটা স্ত্রীদের ঘরে যাইতেন এবং তাদের ঘরে গিয়ে তাদের প্রয়োজনগুলো পূরণ করতেন এবং সেইগুলো তিনি পূরণ করে দিতেন। দুই নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা স্ত্রীদের পালা নির্ধারণ করতেন, কবে কার বাড়িতে থাকবেন, কবে কার ঘরে খাবেন, পালা নির্ধারণ করতেন। তিন নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফরে যেতেন লটারির মাধ্যমে একজন স্ত্রীকে নবীজি নিজের সাথে নিয়ে যেতেন। চার নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে তো হাদিয়া দিতেনই, পাশাপাশি স্ত্রীদের বান্ধবীদেরকেও হাদিয়া দিতেন, স্ত্রীদের আত্মীয় স্বজনদেরকেও হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের সমাজে আমরা স্ত্রীদের বান্ধবীকে হাদিয়া দেওয়া তো দূরের কথা, স্ত্রীকেও হাদিয়া দেয় না এমন ডাকাইত আমাদের সমাজে আছে না নেই? আবার আমাদের সমাজে এমন কিছু বাপ মা আছে, যখন স্ত্রীকে ভালো একটা গিফট কিনে দেয় বা শ্বশুর বাড়িতে কোনো একটা ভালো গিফট পাঠায়, বাপ মা মনে করে সর্বনাশ, আমার ছেলেকে তো শ্বশুর বাড়ির লোকেরা জাদু করে ফেলছে। আছে না নেই? সাবধান, নবীজি কি শিখিয়েছেন, আপনি কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয় স্বজনদেরকে হাদিয়া পাঠিয়েছেন, বান্ধবীদেরকে হাদিয়া পাঠিয়েছেন। আমাদের সমাজে তো এমন মিসকিন আছে, স্ত্রীকে হাদিয়া পাঠানো দূরের কথা, শ্বশুর বাড়ির লোকদেরকে হাদিয়া পাঠানো তো দূরের কথা, এমন কিছু মিসকিন আছে রমজান আসলে, ঈদ উল ফিতর আসলে, ঈদ উল আজহা আসলে শ্বশুর বাড়ির দিকে তাকিয়ে থাকে, কখন একটা ট্রাক ভর্তি করে আমার বাড়িতে কিছু হাদিয়া আসবে। এমন মিসকিন আমাদের ঢাকাতে অনেক আছে, চট্টগ্রামে নাই। সাবধান, এমন মিসকিন যারা আছেন মনে রাখবেন যুবক ভাইয়েরা, শ্বশুর বাড়ি থেকে যৌতুক নেওয়ার চেয়ে ভিক্ষা করে খাবেন, এইটা আপনার জন্য উত্তম। শ্বশুর বাড়িতে কোরবানি ঈদ আসলে গরুর আশায় থাকবেন, রমাদান আসলে ইফতারের আশায় থাকবেন, বিভিন্ন উৎসব আসলে পিঠার আশায় থাকবেন, এর চেয়ে আপনি ভিক্ষা করে খাবেন, এইটা আপনার জন্য উত্তম। ঠিক কিনা? অনেক ভাইরা বলেন হুজুর নিতে চাই না, জোর করে দেয়, হাদিয়া দেয়, আছে না নাই? প্রিয় ভাইরা, নিতে চাচ্ছেন না, সত্যিকার অর্থে আপনি নিতে চাচ্ছেন না, আপনি শ্বশুরবাড়ির লোকজন আপনাকে জোর করে দিচ্ছে, এমন যদি হয় আপনি বুঝাবেন, শ্বশুরবাড়ির লোকদেরকে বোঝাবেন, দেখুন যদি এই প্র্যাকটিসটা আমি নেই, আমার দেখা দেখি আরো পাঁচটা ফ্যামিলিকে দিতে হবে, আপনার সামর্থ্য আছে, অন্য বাবাদের হয়তো সামর্থ্য থাকবে না। সুতরাং আসুন আমরা আমাদের সমাজ থেকে এই কালচারটাকে দূর করার জন্য আমরা বাপ শ্বশুর মিলে কাজ করি। শ্বশুর বাড়িকে বোঝাবেন, দরকার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে হাদিয়া দিয়েছেন, আত্মীয় স্বজনদেরকে হাদিয়া দিয়েছেন, বান্ধবীদেরকে হাদিয়া দিয়েছেন। 5 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের জন্য সুন্দর একটা থাকার ব্যবস্থা করেছেন। এটা হচ্ছে যারা বিয়ে করেছেন প্রত্যেকটা স্ত্রীর হক, আপনি আপনার স্ত্রীর জন্য সুন্দর থাকার ব্যবস্থা করবেন, আপনি আপনার স্ত্রীর জন্য সুন্দর একটা ঘর তৈরি করবেন, এটা আপনার স্ত্রীর জন্য আপনার হক। আপনারা যারা জয়েন্ট ফ্যামিলিতে আছেন, যারা যৌথ পরিবারে আছেন, এমন ঘরে আপনি আপনার বউকে রাখছেন যেই ঘরে আপনার ভাই ঢুকে যায়, আপনার চাচা ঢুকে যায়, এমন ঘরে আপনার বউকে রাখছেন যাইতে আসতে পর্দা মেইনটেইন করতে পারে না, এমন ঘরে আপনার বউকে রাখছেন যেই ঘরে সবাই ঢুকতে পারে। মনে রাখবেন আপনি কিন্তু বড় ধরা খেয়ে আছেন। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেছেন, কোনো কাজে আসবে? আপনার হক, স্ত্রীর হক, সুন্দর একটা ঘর আপনি তার জন্য বানাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বরে স্ত্রীদেরকে অল্প তুষ্টি থাকার জন্য নসিহত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ বড় বড় পরিবার থেকে এসেছে, কিন্তু নবীজির এই আদর্শ মেনে তারা অল্প তুষ্টিতেই তারা সন্তুষ্ট হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 নম্বরে স্ত্রীদেরকে দানশীলতার প্রতি আহ্বান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যখন কোনো একটা খাবার এসেছে, কোনো একটা হাদিয়া এসেছে, উম্মাহাতুল মুমিনিন নবীজির স্ত্রীগণ সেটাকে সাথে সাথে দান করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন স্ত্রী আমাদের মা যায়েনব বিনতে খুযাইমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে বলা হতো উম্মুল মাসাকিন, মিসকিনদের মা। সুতরাং যারা বিয়ে করেছেন স্ত্রীদেরকে শেখাবেন, দান করার জন্য উদ্বুদ্ধ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 নম্বরে নবীজি একাধিক বিয়ে করেছেন, প্রত্যেকটা স্ত্রীকে নিজেদের মধ্যে সুন্দরভাবে থাকার জন্য তিনি নসিহত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 নম্বরে যুহুদ এবং দুনিয়া থেকে জীবন যাপন করার জন্য স্ত্রীদেরকে আহ্বান করেছেন। খুব বেশি চাহিদা লাগবে ব্যাপারটা এমন নয়। আপনার স্ত্রী আপনার কাছে কোনো একটা বিষয় ডিমান্ড করেছে, এইটা লাগবে, আপনি দিবেন, অভাবটা বোঝাবেন, অভাবটা বোঝাবেন, অভাবটা বোঝানোর পরে এরপর আপনি সময় নিয়ে দেবেন। হতে পারে আপনি আপনার স্ত্রী আজকে আপনার কাছে এটা চেয়েছে, আপনি দিলেন, কালকে চাইলো, কালকেও দিয়েছেন, পরের দিন চেয়েছে, পরের দিনও দিয়েছেন। চাইতে চাইতে তার চাওয়াটা এমন বড় হয়ে যাবে, তখন আপনি দিতে না পারলে পরক্রিয়া করবে। সাবধান, দুনিয়া থেকে জীবন অল্প তুষ্ট থাকার মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিনদেরকে ওসিয়ত করেছেন। আমরা ওসিয়ত করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে উম্মাহাতুল মুমিনিনদের সঙ্গে ব্যবহার করেছেন। কখনো তার কারোর উপর জুলুম করেন নাই, কখনো কারোর উপর হাত তোলেন নাই, কখনো কারোর উপর আঘাত করেন নাই। সুতরাং আমরা আজকে থেকে ওয়াদা করছি, আমরা আমাদের পরিবারেও নবীজি যেভাবে ব্যবহার করেছেন আমরাও সেভাবে ব্যবহার করব ইনশাআল্লাহ। সমাদপ্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হকগুলো বলেছেন। স্ত্রীর উপরে স্বামীর কি কি হক আছে একটা লিস্ট আপনাদেরকে বলি। 1 নম্বর, স্ত্রীর সঙ্গে সর্বদা ভালো ব্যবহার করবেন। 2 নম্বর, স্ত্রীর কোনো কথায় বা কাজে কষ্ট পেলে ধৈর্য ধারণ করবেন। 3 নম্বর, স্ত্রী যদি উশৃঙ্খল বা বেপরদা জীবন যাপন করে আপনি তাকে নম্র ভাষায় বুঝাবেন। 4 নম্বর, সামান্য বিষয় নিয়ে বা প্রতি পদে পদে স্ত্রীকে খোঁটা দিবেন না, ঝগড়া বিবাদ করবেন না। 5 নম্বর, স্ত্রীর আত্মমর্যাদায় আঘাত লাগে এমন কোনো কথা বলবেন না। স্ত্রী পরিবার নিয়ে কোনো কটূক্তি করবেন না। স্ত্রীর ভাই বা শ্বশুর বা চাচা শ্বশুর তাদেরকে নিয়ে কখনো কটূক্তি করবেন না। 6 নম্বরে, সামর্থ্য অনুযায়ী স্ত্রীকে হাত খরচ দিবেন। অনেক ভাইরা আছেন তারা বলেন, আমি তো আছি, আমার স্ত্রীর কাছে টাকা পয়সা থাকার দরকারটা কি, আমি দেব, যখন যা লাগবে তুমি আমার কাছে চাবা আমি দেব না, এমনটা করবেন না। সামর্থ্য অনুযায়ী আপনি আপনার স্ত্রীকে হাত খরচ দিবেন, এমন খরচ দিবেন যে খরচের হিসাব আপনি আর নেবেন না, আপনার স্ত্রী মন মতো সেটাকে খরচ করতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন নামাজ পড়া এবং দ্বীনের আহকাম মেনে চলার মতো ওয়াজ নসিহত আপনি আপনার স্ত্রীকে করবেন। একান্ত নিরুপায় না হলে তালাকের মতো বিষয় আপনি যাবেন না, প্রয়োজন মাফিক থাকা খাওয়ার ব্যবস্থা করবেন। আবার আমার যে মা বোনেরা আমাকে শুনছেন, মন দিয়ে শুনেন, আপনাদের উপরে স্বামীর কিছু হক আছে। 1 নম্বর, সবসময় স্বামীর মন জয় করার চেষ্টা করবেন। 2 নম্বর, স্বামীর সাথে কোনো কারণে, অযথা কোনো কারণে খারাপ ব্যবহার করবেন না, ঠুনকো কোনো কারণে স্বামীকে সন্দেহ করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন শরীয়ত সম্মত প্রত্যেকটা কাজে আপনি আপনার স্বামীর অনুগত্য করবেন, প্রয়োজন অতিরিক্ত ভরণ পোষণ দাবি করবেন না। আমার মায়েরা যারা শুনছেন মন দিয়ে শুনেন, পর পুরুষের সঙ্গে কখনোই নম্র ভাষায় কথা বলবেন না। আপনার স্বামী ফোনটাকে ঘরে রেখে দিয়েছেন, আপনার স্বামীর ফোনে ফোন এসেছে, ফোন দিয়ে বলবেন না হ্যালো ভাই কেমন আছেন, কি করেন, নম্র ভাষায় কথা বলবেন না, কর্কশ ভাষায় কথা বলবেন। কে ঠিক আছে, স্বামী ঘরে নেই, ফোন কেটে দিবেন। কখনো একটা অযথা কথা বলা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন স্বামীর অনুমতি ছাড়া কখনো কোনো পর পুরুষকে ঘরের ভিতরে আনবেন না। আবার স্বামীর অনুমতি ছাড়া আপনি আপনার ঘরের বাইরে পা ফেলবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন স্বামীর পরিবারটাকে হেফাজত করবেন, স্বামীর সম্পদগুলোকে হেফাজত করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন স্বামীকে অসন্তুষ্ট করে এমন অতিরিক্ত নফল সালাতেও আপনি সময় কাটাবেন না। স্বামীর মেলামেশার জন্য আহ্বান করলে শরীয়ত সম্মত কোনো ওজর ছাড়া আপনি আপত্তি করবেন না। এই কাজগুলো যদি আমরা আমাদের পরিবারে অ্যাপ্লাই করতে পারি, আমাদের পরিবারটাকে জান্নাতি পরিবার যে মালিক বানাবেন তিনি কে? আল্লাহ আমাদের পরিবারটাকে জান্নাতি পরিবার বানানোর তৌফিক দিন, আমরা পড়ি আমিন। সম্মানিত মুসলিম কিরাম, আমাদের সমাজের অনেক শিক্ষকরা তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছেন। আপনারা দেখেছেন প্রেস ক্লাবে, জাতীয় শহীদ মিনারে তারা দীর্ঘদিন সময় পর্যন্ত অনশন করছেন, রাত্রি যাপন করছেন, সেখানে অবস্থান কর্মসূচি বাস্তবায়ন করছেন। বড় আফসোস লাগে যে শিক্ষকরা আমাদেরকে গড়ে তুলেছে, যে শিক্ষকরা আমাদেরকে সুন্দর করে সেই জিরো থেকে হিরো বানিয়েছে, যে পেশাকে আমরা বলি মহান পেশা, এমন মহান মানুষদেরকে আমরা এমন কিছু ভাতা দেই, এমন সম্মানের ব্যবস্থা করেছি যে সম্মানের মাধ্যমে রাত শেষে পরের দিন কি খাবে সেটা চিন্তা করতে হয়। 3 বেলা নিজেদের খাবারের যোগান
যে স্যালারির মাধ্যমে বা যে টাকার মাধ্যমে বা হাদিয়ার মাধ্যমে আমার শিক্ষক সমাজ করতে পারে না। আমার মনে পড়ে আমার বাবা, তিনি একজন শিক্ষক, একটা মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন। আমার মনে পড়ে আমি যখন ছোট ছিলাম, আমার বাবার প্রায় 17 মাস পর্যন্ত বেতন বন্ধ ছিল। আমার বাবা কতটা কষ্ট করেছেন, ইভেন আজ পর্যন্ত আমার বাবা হাত খুলে টাকা খরচ করবেন এমনটা কখনো সাহস করতে পারেন নাই। তিনি প্রিন্সিপাল, তারপর শিক্ষকদেরকে মহান পেশা বলি, কিন্তু এরপরও এমন কিছু ট্রিট আমরা করি, শিক্ষকরা মুখ গুজে দাঁড়াবে এমন সুপান বা এমন সামর্থ্য আমাদের শিক্ষকদের নাই। যে সমস্ত শিক্ষকরা ঢাকা দিয়ে অনশন কর্মসূচি পালন করছেন, অবস্থান কর্মসূচি পালন করছেন, আমরা এই জুমার মেম্বার থেকে তাদের সবার সঙ্গে আমরা একাত্মতা পোষণ করছি। আমরাও চাই আমাদের শিক্ষকদেরকে বাড়ি ভাড়া হিসেবে 1000 টাকা দেওয়া হয়। বলুন তো দেখি, একটা গ্রামে, একটা অজপাড়া গ্রামে, একটা অজপাড়া গায়ে 1000 টাকা দিয়ে কোনো বাসা ভাড়া পাওয়া যায়? তারা তো 20% চাচ্ছেন। আমার তো মনে হয় এটা অযৌক্তিক কোনো দাবি নয়, এতদিন সময় লাগার কথা না। আপনারা এত স্টেডিয়াম করছেন, জুলাই কর্মসূচি বাস্তবায়ন করছেন, হাজার হাজার কোটি টাকা আপনারা এখানে খরচ করছেন। আমার শিক্ষকদের দাবি অবশ্যই আপনাদেরকে মানতে হবে। আমরা তাদের জন্য দোয়া করছি। আমাদের যে শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করছেন, আল্লাহ তাআলা তাদেরকে নেকভাবে, সুস্থভাবে তাদের পরিবারের কাছে পৌঁছে দিন, আমরা পড়ি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন